নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় আরএসএস এর শতবর্ষে মোদির স্তুতি এবং নতুন দাবি। এই বিষয়ে কথা বলবো বিশিষ্ট সিপিআইএম নেতা এবং সুবক্তা কৌস্তব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কৌস্তব, আপনাকে স্বাগত। নমস্কার। মোদির মুখে এখন আরএসএস এর ভূয়সী প্রশংসা, যেটা আমরা দেখেছি লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু। এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে? না, আরএসসি তো ওনাকে প্রধানমন্ত্রী পদে বসিয়েছেন। বাধ্যবাধকতা একটাই, আরএসএস এর দাবি হচ্ছে একটাই, সেই 1947 সালে দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আরএসএস এর দাবি ছিল যে এই তিরঙ্গা ঝান্ডার স্বাধীনতা আমরা মানি না, আমরা ভাগ্যা ঝান্ডা চাই, মানে গেরুয়া ঝান্ডা চাই। আর ভারতবর্ষ থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক যে পরিবেশ তা হচ্ছে থাকার দরকার নেই। এক ধর্ম, এক হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি হিন্দু হিন্দুস্তান, এই আরএসএস এর স্লোগান। এই আরএসএস এর বলেছিল তিনটে রঙের যে জাতীয় পতাকা, এটা অপয়া। ওদের পত্রিকায় কথা বেরিয়েছিল 1947 সালে। এর পরবর্তীকালে টানা 50 বছর ওরা জাতীয় পতাকা তুলতে দেয়নি। নাগপুরে ওদের অফিসে তিনটে ছেলে জাতীয় পতাকা তুলে ফেলেছিল, সেই কারণে তিনটে ছেলেকে ওরা অ্যারেস্ট করেছিল। আর এইটাই হচ্ছে সাভারকারদের পার্টি, যারা ব্রিটিশদের মুচলাকা দিয়েছিল। এই আরএসএস দ্বিজাতির তত্ত্বে বিশ্বাসী। এই আরএসএস গোটা ভারতবর্ষকে, তারা একদিকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যেমন চাকরি বিক্রি করে, আরএসএস সেরকম ধর্ম বিক্রি করে। প্রশ্নটা হচ্ছে কে হিন্দু কে মুসলমান, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে দেশের সরকারের নীতির কারণে একজন গরিব হিন্দুরও যা অবস্থা, এক গরিব মুসলমানেরও একই অবস্থা। দেশের সরকার এমন নীতি নিচ্ছেন যাতে গরিব ক্ষেতমজুর হিন্দু যে সমস্যায় পড়ছেন, গরিব ক্ষেতমজুর মুসলমানও একই সমস্যায় পড়ছে। ওরা গরিব মানুষের জন্য নীতি নিতে পারছে না। ইলেকট্রাল বন্ডের নামে কর্পোরেটদের কাছ থেকে টাকা নিয়ে কর্পোরেটদের ট্যাক্স ছাড়, আর সাধারণ মানুষের পেটে গামছা। আর যেহেতু সাধারণ মানুষের ওরা উপকার করতে পারছে না, তখন আমাকে আপনাকে, জটাশঙ্কর দা, আপনাকে আমাকে ওরা হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। মোদি এবং বিজেপি এখন দাবি করছে আরএসএস নাকি দেশের স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা আছে। আপনারও কি তাই মনে হয়? এর কি কোনো ঐতিহাসিক সত্যতা আছে? না, আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই। আপনি যদি আন্দামান সেলুলার জেলে যান, সেখানে মোদি শাহ পদবি আপনি খুঁজে পাবেন না। আপনি আন্দামান সেলুলার জেলে যে তালিকা ওরা মুছে দিয়েছে, যে তালিকা সাধারণভাবে স্বাধীনতা সংগ্রামীদের যে তালিকা, যাদের আন্দামান সেলুলার জেলে পাঠানো হতো, তাদের মধ্যে আপনি প্রায় 200 জনের ওপর বাঙালি পাবেন, আপনি পাঞ্জাবিদের পাবেন, আপনি মহারাষ্ট্রের লোকেদের পাবেন। বাংলা মানে দুপার বাংলার লোকই পাবেন, পূর্ববঙ্গের লোক সে সময়, পূর্ববঙ্গের লোক এখনকার বাংলাদেশের লোক, আর পশ্চিমবঙ্গের লোককে আপনি পাবেন। স্বাধীনতার পূর্ব ভারতবর্ষের পাঞ্জাবের লোকেদের পাবেন, মহারাষ্ট্রের লোকেদের পাবেন, বিপ্লবীদের পাবেন, গাদার বীরেদের পাবেন, কিন্তু আপনি মোদি শাহ পদবি ওখানে খুঁজে পাবেন না। সাভারকারের পার্টির স্বাধীনতা সংগ্রামে ভূমিকা হচ্ছে শূন্য, জিরো। স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের যে ভূমিকা, কংগ্রেসের অভ্যন্তরে থেকে বামপন্থীরাই ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। এম এন রায়রা সেই দাবি তুলেছিলেন। পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা কি? রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত, এত বছর স্বাধীন হয়ে গেল আমাদের ভারতবর্ষ, আমরা এখনো পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা পেলাম না। একটা অংশের মানুষের কাছে অনেক কিছু, আর 99 অংশের মানুষের কাছে পেটে গামছা। পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া, ওষুধের দাম সীমাহীন, সীমাহীন ওষুধের দাম। আর সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে। তখন একটা সেকশনের কাছে টাকা আছে, একটা সেকশনের জন্যই সরকার নীতি নিচ্ছে। এরাই ইলেকট্রাল বন্ডে মোদির নামকে ন্যামো নমো বলে তাকে 6000 কোটি টাকা ফান্ড দিয়ে বুস্ট করেছিল। জানেন, সিপিআইএম এই একমাত্র পার্টি যে পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি আজকে বেঁচে নেই, কিন্তু এই সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টে কেস করে ইলেকট্রাল বন্ড আটকে দিয়েছে। ইলেকট্রাল বন্ড কিন্তু আটকে গেছে, আর ইলেকট্রাল বন্ড কেউ নিতে পারবে না। কে কেস করেছিল? সিপিআইএম পার্টি। আর প্রশ্নটা হচ্ছে শুধু ভোটে হার জিতের নয় জটাশঙ্কর দা, প্রশ্নটা হচ্ছে নীতি নিতে হবে। নেতা পাল্টে লাভ নেই, দেশের নীতি পাল্টাতে হবে। আর সেই নীতি নিতে হবে গরিব মানুষের জন্য। ওরা গরিব মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে। হিন্দুদের বলছে তুমি মুসলমানদের জন্য তোমার সমস্যা, আর আমাদের রাজ্যের সরকার বলছে মুসলমানদের বলছে তোমার হিন্দুদের জন্য সমস্যা। আপনি দেখেছেন কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টুপি পরে নামাজ পড়তে? আপনি দেখেছেন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন? আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন দুর্গা প্রতিমার চোখ আঁকতে?
নরেন্দ্র মোদীকে হিন্দু সাজতে হয়, আর মমতাকে হিজাব পরে মুসলমান সাজতে হয়। বামপন্থীদের সরকারে এসে কোনোদিন হিজাবও পড়তে হয়নি, মন্দিরও উদ্বোধন করতে হয়নি। দেখবেন কেরালার সরকার আর 7 দিনের মধ্যে ঘোষণা করবে দারিদ্র মুক্ত রাজ্য, দারিদ্র মুক্ত রাজ্য। দেখবেন বিভিন্ন চ্যানেলগুলো খবর করে দিয়েছে, গতকাল আজকে খবর করেছে, ওরা চিহ্নিত করেছে 1000 পরিবার তারা এখনো পর্যন্ত খুবই আর্থিকভাবে দুর্বল, তাদের পাশে সরকার। শূন্য দারিদ্র সীমার নিচে, শূন্য দারিদ্র সীমা, এটাই হচ্ছে একটা বামপন্থী সরকারের অভিমুখ। আর আরএসএস এর অভিমুখ হচ্ছে আধি রুটি খাएंगे মগর মন্দির ওহি বানাएंगे। আধি রুটি খাएंगे মানে মানুষ ভুকা থাকবে, আধি রুটি খাएंगे মগর মন্দির ওহি বানাएंगे। এইটা মানুষকে, গরিব মানুষকে কেমোফ্লেজ করো। তুমি অর্ধেক রুটি খাও, তুমি ভুকা পেটে থাকো, কিন্তু তুমি রামের মন্দির ওখানে বানাতে হবে। আমি বলছি তো, আমি 50 বার জয় শ্রীরাম বলতে পারি, পেট্রোলের দাম কমবে জয় শ্রীরাম বললে? জয় শ্রীরাম বললে কেরোসিন তেলের দাম কমবে, ডিজেলের দাম কমবে? জয় শ্রীরাম বললে গরিব মানুষ, কৃষক তার ফসলের দাম পাবে? জয় শ্রীরাম বললে আলু চাষি তার আলু চাষের দাম পাবে, কৃষক ভর্তুকি পাবে? জয় শ্রীরাম বললে ওষুধের দাম, আমি 52টা ওষুধ 1000% দাম বেড়েছে বিগত 7-8 মাসে, কমবে? শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা হবে জয় শ্রীরাম বললে? কি অসুবিধা আছে? উত্তর ভারতের বহু মানুষ একে অপরের সাথে দেখা হলে রাম রাম বলে, কোনো অসুবিধা আছে নাকি? তাতে কোনো অসুবিধা নেই তো। বাংলার বহু মানুষ দেখবেন অনেকের সাথে অনেকের দেখা হলে বলে হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে, কি অসুবিধা কি আছে তাতে? কোন ধর্মপ্রাণ মানুষ যে নিজের ধর্মকে ভালোবাসে, সেই ধর্মপ্রাণ মানুষ কোনোদিন অন্য ধর্মের মানুষের উপর আঘাত করে না। অন্য ধর্মের মানুষকে আঘাত করে কে? দেখবেন যে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়েছিল, এখন তাকে আবার হিন্দু সাজতে হচ্ছে। তৃণমূলে থেকে মুসলমান সেজেছিল, এখন বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতা তিনি আবার হিন্দু সাজছেন। এদের দল পরিবর্তন করতে হয়, ধর্ম পরিবর্তন করতে হয়। আর ধর্মপ্রাণ মানুষ, আমার ঠাকুরদা নারায়ণের পুজো করতেন, আমার ঠাকুমা তুলসী তলায় প্রদীপ দিতেন, আমার ঠাকুরদা যিনি নারায়ণের পুজো করতেন তিনি কোনোদিন ভাবতে পারেননি যে মুসলমানকে গিয়ে মারতে হবে, মুসলমানকে গিয়ে পেটাতে হবে। আমাদের কথা হচ্ছে, আমরা বামপন্থীরা খানিকটা আলাদা সবার থেকে। আল্লাহু আকবার নাম করে তুমি হিন্দুদের উপর আক্রমণ করতে পারবে না, তুমি জয় শ্রীরামের নাম করে মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না। যার ধর্ম তার, দেশ সবার, দেশ সবার। আর মমতা ব্যানার্জি কথা বলছেন বলে কি করছেন, হিজাব পরে ঈদের নামাজের সরকারি প্রোগ্রাম থেকে বিজেপিকে গালাগাল দিচ্ছেন। এটা সুবিধাবাদ, এটা সুবিধাবাদ। সরকারি প্রোগ্রামকে ব্যবহার করছেন। ববি হাকিমের পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন চাকরি চুরির কথা, ওনার ওটা বলার কথা না। মুখ্যমন্ত্রীর দলের নেতারা চাকরি চুরিতে এখনো জেলে। উনি সরকারি প্রোগ্রামকে ব্যবহার করে রাজনীতি করছেন। একদিকে নরেন্দ্র মোদী হিন্দু সাজছেন, মমতা ব্যানার্জি মুসলমান সাজছেন, আর গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান ফকির সাজছেন। তাদের ফকিরের অবস্থা, তারা নিঃস্ব। আজকে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে স্কুল পাঠ্য বইতে নতুন করে ইতিহাস লেখা হচ্ছে, যেখানে আরএসএস এর ভূমিকাকে বড় করে দেখানো হচ্ছে। এই যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে কি করে বামেরা মোকাবিলা করবে, বা অন্য রাজনৈতিক দলগুলো এই আদর্শগত লড়াইটা কিভাবে লড়বে? পথটা কি? পথ একটাই, মানুষকে বোঝাতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে। আপনি একটা যেটা জানেন, একটা প্রবাদ আছে, অনেক মানুষকে অল্প দিন মিথ্যে কথা বুঝিয়ে রাখা যায়, কিন্তু অনেক মানুষকে অনেক দিন মিথ্যে বুঝিয়ে রাখা যায় না। মানুষ উপলব্ধি করবে নিশ্চিতভাবেই। বিদ্যাভারতী নামক আরএসএস এর স্কুলে অঙ্ক করানো হতো, একজন কর সেবকের একটা মসজিদ ভাঙতে 15 দিন লাগলে 100 জন কর সেবকের 15টা মসজিদ ভাঙতে কতদিন লাগবে। বিদ্যাভারতী নামক আরএসএস স্কুলে হচ্ছে সব পড়ানো হয়। কাবাডি খেলে, কাবাডির সময় কিতকিত 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 না বলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করে, বলে যে মুসলমান যদি হও তাহলে পাকিস্তানে চলে যাও বা কাবাডিস্তানে চলে যাও। আরে পাকিস্তানে চলে যাবে কেন? পাকিস্তান কি ভালো আছে নাকি? পাকিস্তান তো ধর্মের বিরুদ্ধে রাষ্ট্র তৈরি করেছিল। পাকিস্তানের কি অবস্থা আছে? হঠাৎ ভারতবর্ষের সংখ্যালঘুরা পাকিস্তানে চলে যাবে কেন? কি কারণে পাকিস্তানে চলে যাবে? ভারতবর্ষ একটা সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। ভারতবর্ষের সংবিধান, তাকে এই বিজেপির সরকার সেই সংবিধানকে তুচ্ছ করছেন, এই সংবিধানকে ম্লান করছেন। ভারতবর্ষের মানুষ কি খাবে, আপ রুচি খানা আপ রুচি পারনা, আমি কি খাবো, আমি কি পরবো, সেটা আমি ঠিক করবো। আমার ফ্রিজে কি মাংস থাকবে সেটা আমি, কোনো মানুষ যদি মনে করে মাংস খাবেন না, খাবেন না, কাউ জোর করে তাকে খাওয়ার অধিকার নেই। মানুষ কি পড়বে, মানুষ কি খাবে,
সেটা মানুষ ঠিক করবে। গোবলয়ের কিছু হনুমান ঠিক করবে না। গোবলয়ের কিছু হনুমান যারা কর্পোরেট ফান্ডিং এ চলেন তারা ঠিক করবেন না। তারা আসলে শ্রীরামের ভক্ত নন। সঠিকভাবে যারা শ্রীরামের ভক্ত, সঠিকভাবে যারা ধর্মপ্রাণ মানুষ, তারা কোনো অন্য ধর্মের মানুষ, আমি বারবারই কথাটা বলি, যে যে নিজের ধর্মকে ভালোবাসে সে কোনোদিন অন্য ধর্মের মানুষকে আক্রমণ করতে পারে না। কৌস্তব, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আশা করব অন্যদিন অন্য বিষয়ে কথা হবে। নমস্কার। নিশ্চয়ই আমি আমি জটাশঙ্কর দা, আমি চাই আপনার এই চ্যানেল, আপনার, আমি জানি না ইউটিউব বা ফেসবুকে এটা যাবে, আমি চাই, আমি শুনেছি যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের কথা বলেন, আমি চাই আপনার এই চ্যানেল মানুষ দেখুক। আপনার চ্যানেল এই অল্টারনেটিভ মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়ার বাইরে অল্টারনেটিভ মিডিয়া কিন্তু জটাশঙ্কর দা একটা বড় ভূমিকা পালন করছে। আপনারা অন্তত আমাদের কথাগুলোকে, বামপন্থীদের কথাগুলোকে বা সাধারণ যে কোনো মানুষের যে কোনো মতাদর্শের কথাগুলোকে সামনে নিয়ে আসছেন। এই অল্টারনেটিভ মিডিয়াকে ব্যবহার করে জটাশঙ্কর এই চ্যানেল নিশ্চিতভাবেই মানুষ ভালোভাবে নেবেন এবং আপনার চ্যানেল আরো বড় হবে, এইটুকু আমি কামনা করছি। আর নমস্কার।